এক বার্মাইয়া হুজুর, বার্মাইয়া মৌলইল তো বিশ্বাস নাই, এক বার্মাইয়া হুজুর, বার্মাইয়া হুজুর চিনো না? রোহিঙ্গা আর কি, রোহিঙ্গা হুজুর। তো উনি শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইকে নিয়ে কটূক্তি করতেছে। মোহসেন আউলিয়া কয় আলাদা সুযোগ্য দরগা আছে আনোয়ার। মোহসেন আউলিয়ার বাড়ি হন্ডে ক্যা কইতে, বাপখন ক্যা কইতে, নাম কি ক্যা কইতে, ফজ্জাখন খালাতে কইতে। উনি বলতেছেন মোহসেন আউলিয়ার বাড়ি হঠাৎ কেউ না জানে। এক বার্মাইয়া মৌলই, মোহসেন আউলিয়া রহমতুল্লাহ বাড়ি কোথায় কেউ জানে না, ওনার বংশ কোথায় কেউ জানে না। উনি এখানে পাথরে বেশে এসেছেন, হিন্দুরা ওনার সনগুলো ছাইয়ে দেয়। আরে ভাই, অলির সাথে বিয়াদবি করে কি ভাইরাল হইতে হয়? কথা বলেন না। অলির সাথে বিয়াদবি করে কি ভাইরাল হইতে হয়? ভাইরাল তো আল্লাহ পাক তোমাকে এমনে করে দিবে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো। ঠিক না বে ঠিক? শাহ মোহসেন রহমতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে এখানে এসেছেন। উনি ওনার মামাকে নিয়ে এসেছেন। ওনার মামা হচ্ছে পীর বদর আউলিয়া। ওনার মামাকে পীর বদর আউলিয়া। আজ থেকে 700 বছর আগে ওনারা এখানে এসে ইসলামের দ্বীন কায়েম করেছেন, আযান দিয়েছেন, মসজিদ বেঁধেছেন, মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন। যদি একটা ব্যক্তি 700 বছর আগে কালিমার দাওয়াত দেয়, কোন মুসলমান নবী যদি নবী বলতেছেন, নবী বলছেন যদি কোনো মুসলমান মারা যায় তার সামনে তার সম্পর্কে ভালো ধারণা রাখো। আর আল্লাহর ওলি সম্পর্কে ভালো ধারণা রাখার দরকার আছে না নাই? শাহজালাল ইয়ামানে আজ থেকে 700 বছর আগে ইন্তেকাল করছেন, এখনো মানুষ ওনার জিয়ারতে যায় না? যায় না? না যায়। কান জাহান আলী আছে, ওনার জিয়ারতে যায় না এখন? তো বার্মাইয়া মৌলের বাফার নামও তো আইনও জানি, মার নামও না জানি। এটা লাইবে রসুলের হাদিস হইলেই আমি নমান্যম কথা হন না, এটা মানব না আমি? নবীর হাদিস যেই বলুক মানতে আমাকে অবশ্যই হবে। ঠিক না বে ঠিক? শাহ মোহসেন রহমতুল্লাহ আলাইহি পাথর দিয়ে বাসিয়ে এসেছেন, এটা বিশ্বাস সবাই করে। এটা বিশ্বাস পীর বদর আউলিয়া এখনো সেরাকি পাহাড়ের মোড়ে সেরাক জ্বলায় সন্ধ্যাবেলায়। উনি মাগরিবের নামাজ এখানে পড়েছেন, জিনরা সেরাগের তাপের কারণে চলে গেছেন। এখনো পীর বদর আউলিয়ার মাজারের পেছনে একটা শাড়ি জ্বালাইয়া দিতে হয় তেল দিয়ে। ফজরের আজানের আগে আগে কিছু তেল বাঁচি থাকে, ওই তেলগুলো মানুষ এখন তাবারুক হিসেবে ব্যবহার করে। সমস্ত বুজুর্গানে দিন বলতেছেন তোমার কলব পরিষ্কার করতে চাইলে বৃহস্পতিবার রাতে যে কোনো একটা আউলির মাজার জিয়ারত করো। যে কোনো একটা অলির, খালিশার হুজুর, বড়জুর হুজুর, আইও হুজুর, আমার সাথে ওনার মিল আছে? উনি তো আল্লাহওয়ালা ছিলেন, ওনার দরবারে মানুষ যায়, কিন্তু বছর শেষেও তো আমার কাছে কেউ যাবে না। যাবে? যাবে না। জন্য মনে রাখবেন, আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করা যায় না। আল্লাহর ওলির দরবারে প্রতি বৃহস্পতিবার একবার যাবেন। আমার নবী বলতেছেন বাজার থেকে দ্রুত চলে আসেন, বাজার থেকে দ্রুত চলে আসেন। কেন বলছেন আমার নবী এই কথাটা? আজকে আপনি পরীক্ষা করবেন, আসরের পরে একটা সাদা পাঞ্জাবি পরে অথবা সাদা শার্ট পরে আপনি কি করবেন? বাজারে যাবেন, দেখবেন আপনার মনের অজান্তে, আপনার অজান্তে শার্টের কলারগুলো কালো হয়ে গেছে। ঠিক না বেঠিক? কেন কেন? ময়লা পড়তে তো আমি দেখি নাই। আমার নবী বলতেছেন ওই বাজারের মধ্যে 700 প্রকারের বিভিন্ন ধরনের মানুষ থাকে, জিন থাকে, বিভিন্ন ধরনের সুরতের মানুষ থাকে। কেউ ভালো ধারণা নিয়ে এখানে চলাফেরা করে না, যদিও ব্যবসা হয়ে থাকে। মনে রাখবে, ওই বাজার থেকে তুমি যত দ্রুত পারো চলে আসো। তোমার গায়ে যেরকম মরিচিকা হয়েছে, তোমার কলার যেরকম মরিচিকা রেখেছে, তোমার কলবও মরিচিকা লাগতে পারে। ইমাম গাজ্জালি বলতেছেন তুমি একবারের জন্য হলেও একজন আল্লাহওয়ালা ব্যক্তির সামনে বসো, দেখবে তুমি যখন ওই আল্লাহওয়ালা ব্যক্তির ঘর থেকে বের হবে, আতরের খুশবু সুগন্ধি তোমার জামা থেকে বের হবে। বের হয় না? আতরওয়ালার দোয়ানোর সামনে দিয়ে আনে গেল, আপনার শরীর থেকে এমনি সুগন্ধি বের হবে। আপনি কোন একটা বৃহস্পতিবার বা শুক্রবার আতরওয়ালার সামনে যাবেন, এই আতরওয়ালাকে টাকা দিতে হবে না, সেটা এমনি করে একটু হলেও আপনাকে আতর লাগিয়ে দিবে, আপনি লাগাবেন। আর মাছের দোকানে যাবেন, একখান মাছওয়ালার তো 20 টাকা লইবে,
পুরো মানিব্যাগ সহ দুর্গন্ধ করে ফেলাইব, পুরো মানিব্যাগ সহ কি করে ফেলবেন? দুর্গন্ধ করে ফেলবেন। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এই জন্য আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে ভাইরাল হতে হবে না। মুসলিয়া রহমতুল্লাহ আলাই, আমি মারা যাব শাহ মুসলিয়া থাকবে, আমি মারা যাব হালিশহরের বড়জুর কেবলার নাম থাকবে, আমি মারা যাব হযরতে শাহ আমানত শাহ রহমতুল্লাহ আলাইহির জিয়ারত থাকবে, আমি আপনি মারা যাব শাহজালাল ইয়ামানের মাজার থাকবে, ওনার জিয়ারত সবাই করবে। অনেকে বলে জিয়ত অলির মাজারও দেওয়াল হলো লাগাই এর রাস্তাও গিয়ে গুই অলি গুণ কি রাস্তার গোড়ায় গোড়ায় বসতে না ও বাঁধু কনভক্ত অলির মাজার অলি কোনো সময় 3 রাস্তার মুকুট নবস্তু অলিরা কোনো সময় রাস্তার হারা হুরায় নবই, অলিরা গহীন জঙ্গলের ভেতরে বসে, অলিরা রাস্তার কারায় বসে না, অলিরা কোথায় বসে? গহীন জঙ্গলে। আর মানুষ অলিদের থেকে একটু তাসির নেওয়ার জন্য, অলিদের থেকে মানুষ একটু ফয়েজ নেওয়ার জন্য, অলিদের থেকে আল্লাহ রাসূল চিনার জন্য তারা রাস্তা করে অলিদের কাছে যায়। তারা রাস্তা করে কোথায় যায়? অলিদের কাছে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য অলিদের বিরোধিতা করতে হবে না। মাইজবান্ডার ভালো না লাগে আপনি যাবেন না, আপনাকে যাওয়ার জন্য কেউ বলেও না। আপনি না গেলে মাইজবান্ডারে কিছু আসবেও যাবে না, যাবে না। আহমদুল্লাহ কদ্দুসিরুল আসিস উনি এমন এক ব্যক্তি ছিলেন যিনি আল্লাহর ইবাদত করতে করতে যিনি ঈমান নিয়ে দুনিয়াতে গিয়েছেন এমন নয়, যিনি লক্ষ লক্ষ ওনার খলিফা রেখে গেছেন যারাও আল্লাহওয়ালা ছিল, যারাও কি ছিল? আল্লাহওয়ালা ছিল। এজন্য একজন বলতেছে মাইজবান্ডারে কি দন আছে চামড়ার চোখে দেখিবি না, পেঁচার নয়ন আছে দিনে দেখে না। দেখে নাকি? ফেসার তো নয়ন আছে কিন্তু দিনে দেখে না। এজন্য নবী চিনতে হলে, আল্লাহর ওলিদের চিনতে হলে, বুজুর্গানে দিনকে চিনতে হলে আল্লাহর কাছ থেকে সাধনা করতে হয়। আল্লাহ তুমি আমাকে একজন আল্লাহওয়ালা ব্যক্তির সাথে রাখিও। এজন্য কোরআনুল কারীমে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আনআমতা আলাইহিম, হে আল্লাহ তাদের পথে তাদের সাথে আমাকে রাখো যে সমস্ত প্রিয় ব্যক্তিরা তোমার সন্তুষ্টি পেয়েছেন। কার সাথে রাখবেন? তাদের সাথে যারা আপনার সন্তুষ্টি অর্জন করে ফেলেছে। এগুলো হচ্ছে আল্লাহর ওলি। শাহ মুসলিয়া রহমতুল্লাহ আলাই, কুতুবদিয়ার মালিক শাহ রহমতুল্লাহ আলাই, হালিশহরের বড়জুর কেবলা রহমতুল্লাহ আলাই, হযরতে আমানত শাহ রহমতুল্লাহ আলাই, পীর বদরুলিয়া রহমতুল্লাহ আলাই, হযরতে গৌসুল আজম মাইজবান্ডার রহমতুল্লাহ আলাই, অধ্যক্ষ আজিজুল হক আল কাদের রহমতুল্লাহ আলাই, হযরতে শেরে বাংলা আল কাদের রহমতুল্লাহ আলাই। আল্লাহ একটু বুঝার তৌফিক দান করুন। যেখানে নবী আছে, যেখানে আল্লাহর ওলি আছে, সেখানে সুন্নি মুসলমান আছে।